Hello everyone, assalamu alaikum. Welcome back to my vlog and a day in Mymensingh. আমি আমার কাজিন এন্ড তার ফ্রেন্ডসদের সাথে চলে গিয়েছিলাম ময়মনসিংহ ট্যুরে একদিনের জন্য। তো আমরা সেখানে কি কি করেছি সেসব কিছু থাকছে আজকের ব্লগে। হ্যালো বন্ধুরা, আমরা যাচ্ছি ময়মনসিংহ with our friends and my family. বন্ধু ছবি বন্ধুর ঘুম পাচ্ছে, ঘুমেসে পড়েছে আপু, ঘুমেসে পড়েছে বন্ধুর। আল্লাহ ফোনটা করে যাচ্ছে। এবার দিয়ে আমাদের একটা বড় বন্ধু ফোন করছিল না, আসতে পারছিল না, মেজাজ আমাদের খারাপ হয়ে গেছে সকালে। তার সে যখন ফোন করেছে তারপর আমরা ব্লগ শুরু করেছি, বাট এখন আমাদের মেজাজ ঠান্ডা। বাকিটা মহাখালী বাস স্ট্যান্ডে। বাই। আমরা ফার্স্টে একটা সিএনজি নিয়ে চলে যাই মহাখালী বাস স্ট্যান্ডে। আমরা 4টা মেয়ে চলে আসছি সকাল সকাল এখানে বাস স্ট্যান্ডে। ছেলেগুলো এখন আসতে পারে। দুইজন চলে আসছিল কিন্তু এখনো একজনের আসা বাকি ছিল। এর মধ্যে আমরা ব্রেকফাস্ট সেরে নেই। আমাদের প্রায় 3 ঘন্টার মতো লেগেছে ময়মনসিংহ পৌঁছাতে। এই ছেলেটার জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করেছি সকালবেলা। তারপর আমরা বাস থেকে নেমে একটা সিএনজি নিয়ে চলে যাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। এখানে আমরা সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম, আর এতটা জার্নি করার পর তো একটা চা মাস্ট। দেন আমরা আবার ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট সেরে আমরা চলে যাই আমার কাজিনের হলে। এই যে সে আমাদেরকে রিসিভ করার জন্য নিচে চলে এসেছিল। তারপর আমরা তাড়াতাড়ি সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছিলাম। বাইরে বের হওয়ার আগে একটা ফিট চেক তো মাস্ট, অ্যান্ড অ্যানাদার ফিট চেক উইথ মাই প্রিটি গার্লস। তারপর এই যে আমরা সবাই ঘুরতে বের হয়ে গেছিলাম। আমাদেরকে বিথির পেশেন্ট দেখাই, বিথির পেশেন্ট। জুস খেতে যাচ্ছি গাইস। এই যে সবাই সাজুগুজু করে। সেদিন এত বেশি রোদ আর গরম ছিল, সেখানে গিয়ে আমরা ফার্স্টে জুস অর্ডার করি। এই ফেমাস প্লেসেতে ছবি তোলা মাস্ট, তো আমরা সবাই এখানে ছবি তুলে নিই। তারপর আমরা সেখান থেকে বোটানিক্যাল গার্ডেনে রওনা দিয়ে দিই। কিন্তু সেদিন যেহেতু ফ্রাইডে ছিল তাই বোটানিক্যাল গার্ডেন বন্ধ ছিল, তাই আমরা সেখান থেকে লাঞ্চ করার জন্য শহরের দিকে রওনা দিয়ে দিই। হাফ অ্যান আওয়ার আর 40 মিনিটসের মধ্যে আমরা পৌঁছে যাই আমাদের রেস্টুরেন্টে। এখানে আমরা সবাই ডিসাইড করছিলাম যে আমরা কে কোন প্লেটারটা অর্ডার করবো। দেন আমরা অর্ডার করে ফেলি। আর এই যে এখানে আমি আমার মেকআপ দেখছিলাম যে আমার মেকআপের কি অবস্থা। তারপর আমাদের খাবার চলে আসে, অ্যান্ড সবগুলো প্লেটারই এত বেশি মজা ছিল, 10 on 10। শৈশলাজ যাওয়ার পরে জানতে পারি যে ভিজিটিং আওয়ার্স 5টায় শেষ, উই থট যে 6টার দিকে শেষ হবে। তো চলো তোমরা আমার সাথে শৈশলাজটা ঘুরে দেখো, অ্যান্ড আমাকে অবশ্যই কমেন্টে জানাবা যে তোমরা কে কে ময়মনসিংহ থেকে আমার ব্লগটা দেখছো। শৈশলাজ জায়গাটা এত বেশি সুন্দর, প্রত্যেকটা কর্নারই একদম পিকচার পারফেক্ট মনে হচ্ছিল। আর এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল যে উইশ আমি একটা শাড়ি পরে আসতাম, অনেক সুন্দর লাগতো। অ্যান্ড এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ইনশাল্লাহ আমি নেক্সট টাইম আবার যদি কখনো যাই আবার আমি এই জায়গাটা ভিজিট করব। মামা এখানে আমাদের গ্রুপ ফটো তুলে দিচ্ছিল, দে ওয়ার সো সুইট। উনি আমাদের 5 মিনিট সময় দিয়েছিল, অ্যান্ড উনি আমাদেরকে পুরোটা জায়গা ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আমাদের নেক্সটে যাওয়ার কথা ছিল জয়নুল আবেদিন পার্কে, কিন্তু আমাদের আসলে সেখানে যাওয়া হয়নি, কারণ সবাই বলছিল যে আজকে ফ্রাইডে তো অনেক বেশি ভিড় হবে, সেখানে গিয়ে আসলে আমরা খুব একটা এনজয় করতে পারবো না। তাই আমরা আমাদের ডিসিশন চেঞ্জ করে ফেলি। অ্যান্ড এই যে আমি তোমাদের জন্য ছোট্ট একটা ক্লিপ দিয়ে দিয়েছি ভিজিটিং আওয়ারের। দেন আমরা সিএনজি নিয়ে আবার চলে যাই ক্যাম্পাসে। সেখানে গিয়ে ফার্স্টে আমরা আবার চা খেয়ে নিই। তারপর সেখান থেকে আমরা চলে যাই আবার কোনো একটা নদীর পাড়ে। এই জায়গাটার নাম ঠিক আমার মনে নেই। তো এখানে গিয়ে আমরা অনেকক্ষণ ডিসিশন নিই যে আমরা নৌকায় উঠবো কিনা। দেন আমরা ফাইনালি নৌকায় উঠে যাই। আর একদম সন্ধ্যার সময় ছিল, সুন্দর বাতাসও ছিল, আর অনেক ভালো লাগছিল জায়গাটা। তোমরা ফোনের একটু ব্রাইটনেস বাড়ালে হয়তো বা দেখতে পারবে যে এগুলো জোনাকি পোকা। আমি এই জোনাকি পোকার ক্লিপটা নিয়েছি আমার নেফুয়ের জন্য। তারপর আবার আমরা চলে আসি টিএসসিতে, অ্যান্ড তারপর লেকের পাশে গিয়ে আমরা কিছুক্ষণ বসেছিলাম, অ্যান্ড সেখানে বসে ঝিঝি পোকার ডাক শুনছিলাম। মনে ছিল যে আমরা অন্য কোনো একটা জায়গায় চলে এসেছি। তারপর আবার আমরা 2-1টা ডিপার্টমেন্ট ঘুরি। সন্ধ্যা হয়ে গেছে তাই বেশি একটা ক্লিপ নিতে পারিনি। আমার কাজিন বারবার বলছিল যে সিএফসির বার্গারটা অনেক মজা, দেন ও আমাকে এখানে ট্রিট দেয়। থ্যাংক ইউ বিথি। যেহেতু আমাদের রাতেই বাস ছিল তাই আমরা আবার ওর হলে গিয়ে একটু ফ্রেশন আপ হয়ে সবাই একটু গল্প করে আড্ডা দেই। তারপর আমরা সেখান থেকে বের হয়ে যাই। দেন এই যে বিথি আমাদেরকে সি অফ করে চলে যায়, আর আমরা এখানে অনেকক্ষণ ধরে সিএনজির ওয়েট করছিলাম। সিএনজি নিয়ে অনেক ফান একটা স্টোরি হয়ে গেছে।
আমরা 2টা সিএনজি মামাকে বলেছি যে আপনারা আসার সময় একটা করে সিএনজি নিয়ে আসেন। আমরা ভেবেছিলাম যে ওনারা হয়তো বা আসবে না ব্যাগ, কিন্তু ওনারা যখন আসে তখন 4টা সিএনজি চলে এসেছিল। তারপরে এই যে আমরা একটা র্যান্ডম হোটেলে ঢুকে যাই, সেখানে আমরা আমাদের ডিনার করে ফেলি। তারপর বাসে উঠে ঘুম দিয়েছি, একদম ঢাকায় এসে ঘুম ভেঙেছে। আমার ময়মনসিং ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সো দ্যাটস ইট ফর মাই টুডেস ব্লগ। আনটিল মাই নেক্সট ব্লগ, স্টে টিউনড। আল্লাহ হাফেজ।